গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে ওই সন্ধ্যা 7টা সাড়ে 7টার মতো। আর দেখতেই পাচ্ছ আমি একদম ফুলটুসি সেজে রেডি হয়ে গেছি। আর ওই যে পেছনে মা রেডি হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলা তো কলা পাতায় জমিয়ে মাংস ভাত খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে এখন ভাবছো সাজুগুজু করে কোথায় যাব। এখন আমরা যাব মেলায়। আমাদের বাপের বাড়ির এখানে হোলিতে কিন্তু প্রত্যেক বছর মেলা হয়, যে কারণে তোমাদেরকে বললাম যে প্রতি বছর না এলে মনটা ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা, ওই দেখো দিদাও রেডি হয়ে গেছে, আমার মানুও রেডি হয়ে গেছে। জানো তো আজকে আমরা বাড়ির সবাই মানে ফুল ফ্যামিলি মেলায় যাচ্ছি একসাথে। তো সবাই মিলে কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? এই দেখো তোজবাবু টুকি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমার ভিডিওটা দেখে আরও ভালো হয়ে যাবে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি হলাম প্রতিমা, আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো হতে চলেছে। যদি তোমরা স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। এই দেখো, এটা আমার ঠাম্মা, এই যে মা, ওই যে বোনের শাশুড়ি মানে মাসিমণি, মানু হাতে লাইট ধরে আছে, বোন, এটা দেখো আমার ভাই, ওই যে দিদা, ওই যে অপূর্ব, আরও আছে তোমাদের দাদা ভাই তোজো। ওই দেখো টোটো দাঁড় করিয়ে এবারে আমরা চলে যাচ্ছি টোটোতে। আমাদের বাড়ি থেকে মেলাটা হেঁটে গেলে খুব জোর হলে 7 মিনিট লাগে, কিন্তু বুঝতেই পারছো যেহেতু ছোট বাচ্চা বয়স্ক মানুষ সবাইকে নিয়ে যাচ্ছি, তাই আমরা কিন্তু সবাই মিলে টোটোয় করেই চলে যাব। এই যে টোটোয় উঠলাম, এবার দেখবা এক্ষুনি আমরা টোটো থেকে নেমে যাব, জাস্ট 2 মিনিট, ব্যাস নেমে গেলাম। কিন্তু নেমেই মেলার মাঠের দিকে মাঠ হয়ে মেলার দিকে এগোচ্ছি। আর জানো তো বন্ধুরা, যেহেতু এবারে পরীক্ষা রয়েছে স্কুলের, এটা স্কুল মাঠে মেলা হয়, যে কারণে কিন্তু এই যে এই সাইডটাতে মেলা হয়নি, নয়তো অন্যান্য বছর এই পাশটাও পুরো ভর্তি হয়ে যায় দোকানপাটে। তো যেহেতু পরীক্ষা রয়েছে, তাই কিন্তু স্কুল মাঠ বাদ দিয়ে ওই পাশে কিন্তু মেলাটা হচ্ছে, মানে হাটের মধ্যে। আর এটা হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে যেহেতু মেলা, তাই শ্রী রাধাকৃষ্ণের একটা মণ্ডপ, সেখানে পুজো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ তোজবাবু প্রণাম করায় ব্যস্ত হয়ে গেছে। তো রাধাকৃষ্ণ দেখবে মানে ভগবান দেখবে, ও প্রণাম করে ভগবানকে কিছু বলবে না, তাই হতেই পারে না। তো তোজোর প্রার্থনা শেষ, এবারে প্রথম আকর্ষণ, মানে মেলায় এসে প্রথম আকর্ষণ যেটা, সেটা হচ্ছে নাগরদোলা। আমার তো ভীষণ ফেভারিট, তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম, কিন্তু সে তো ভয় পায়, তাই আমাকে নিয়ে কিছুতেই উঠলো না। নিজে তো উঠলোই না, আমাকে নিয়ে উঠলো না। বোন অনেকবার বলেছিল তুই আর অপূর্ব ওঠ, কিন্তু আমি ভাবলাম না, চলো ঠিক আছে, আর ওঠার দরকার নেই। আর জানো তো, নাগরদোলাটা দেখে একভাবে নাগরদোলার দিকেই তাকিয়েছিল। আর এই দেখো বাচ্চারা উঠেছে, আর তোজোকে আমার মা জিজ্ঞাসা করছে সোনা উঠবে, বলছে না না না, আর ও না এগুলোতে প্রচণ্ড ভয় পায়। আর মিকি মাউসটা দেখো কত বড়, অন্যান্যবার না এত বড় আসে না, ছোট ছোট আসে, আর এবারে মিকি মাউসটা অনেকটা বড় এসছে। আর এবারে দেখো আমাদের ফ্যামিলিটা, মানে আমি, বোন, অপূর্ব আর তোজোর বাবা। দেখো তারপরে একটা ছোট্ট দোকানে চলে এসেছি, মানে এখান থেকে একটু কিছু খেলনা কিনা হবে। আর ওই দেখো অলরেডি খেলনা কিনে সেটাতে গান চালু করে দিয়েছে। মানে তোমাদের দাদাভাই ছোট ছোট 3জন মানুষ, তাই 3জনকে 3টে খেলনা ফোন কিনে দিয়েছে, দেখেছো? ভাই তো হ্যালো হ্যালো করছে, মানে কি বলবো। তারপর আমরা চলে এলাম ওখান থেকে একটু খেলা করতে। মেলায় কিন্তু এইগুলো আসলে কিছু গিফট পাই না পাই, খেলতে বেশ মজা লাগে। তো এখানে দেখো মা খেলছে, আমরা সবাই খেলেছি, সবাই, মানে আমি, মা, মাসি, অপূর্ব, তোমাদের দাদাভাই, সবাই। শুধু মনে হয় বোন খেলেনি, আর ঠাম্মা দিদা ওরা তো বয়স্ক মানুষ, তার জন্য ওরাও খেলেনি। আমরা সবাই খেলেছি, কিন্তু দেখো মায়ের মুখটা কালো হয়ে গেছে, কারণ মা পারেইনি তার জন্য। তো মা তো কিচ্ছু পেলো না। এবার আমি দেখি, আমি মারছি, জানো তো বন্ধুরা, আমিও না কিচ্ছু পাইনি। মানে টার্গেট হচ্ছে 16, 18 এরকম, তো আমি মনে হয় 10 না 11 করতে পেরেছিলাম, তাই আমিও কিচ্ছু পাইনি। ব্যাস আমার খেলা শেষ। এবারে খেলছে তোমাদের দাদাভাই আর অপূর্ব। তো অপূর্ব মারছে, কিন্তু অপূর্ব কিচ্ছু পাইনি, আর তোমাদের দাদাভাই সেও কিন্তু কিচ্ছু পাইনি। মানে আমরা সবাই খেলেছি, কিন্তু আমরা কেউই কিচ্ছু পাইনি। কিন্তু মাসিমণি খেলেছিল, কিন্তু সেই ক্লিপটা আমার কাছে নেই, মানে বোনের শাশুড়ি মা, উনি কিন্তু একটা ছাকনি পেয়েছিল বন্ধুরা, জানো তো, যা হোক একটা গিফট তো পেয়েছিল, এটা
এইটাই অনেক, মানে কি বলবো, মানে খেলায় যদি একটা ছোট্ট গিফট পাওয়া যায় না, মানে সেটা অনেকটা বড় আনন্দ দেয়। আমার তো হয়, জানি না কার কার হয়। তোমাদের দাদাভাইও কিন্তু লাড্ডু দেখছো, আমরা ভীষণ পরিমাণে মানে উৎসাহ দিচ্ছিলাম, হ্যাঁ হবে হবে খেলো, তো ফাইনালি হয়নি। তারপরে দেখো এখানে চলে এসেছি সেই বেলুন ফাটানো, এটা তো আমি কোনো দিনও খেলিনি, লাইফে ফার্স্ট টাইম খেলছি। তো প্রথমে তোমাদের দাদাভাইকে বললাম তুমি আমাকে একটু শিখিয়ে দাও, নয়তো আমি খেলবো কী করে। তো যাই হোক তোমাদের দাদাভাই প্রথমে খেললো, বললো ঠিক আছে আমি খেলি, তুমি দেখো তারপরে আমি খেলবো। তো মেলায় প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তো অরিজিনাল ভয়েসগুলো দিতে পারিনি। তো তোমাদের দাদাভাই কিন্তু খেললো এবং খুব সুন্দরভাবে একটা বেলুন ফাটালো। তো এবারে আমি খেলছি, তোমরা জাস্ট একটু দেখো। প্রথমবার মানে খেলেছি, বেলুন ফাটিয়েছি, এটা যে আমার কী আনন্দের জানি, এটা খুব একটা কঠিন কাজ নয়, তোমরা সবাই পারো। বাট যেহেতু আমি প্রথমবার খেলছি, আমি তো পারতাম না, না খুব ভয় পেতাম যে আদেও বেলুনটা ফাটাতে পারবো কি না। ফার্স্ট টাইম গান ধরেছি, মানে আমার বিরাট এক্সাইটেড লাগছিল। তারপরে দুটো বেলুনে দুটো গিফট ছিল, একটা ছিল ছোট্ট পুচকি ট্রে, দেখো এটা আমাদের দিয়ে দিয়েছে, আর একটা ছোট্ট বাঁশি, ওটা তোজোকে দিয়ে দিয়েছিলাম। তো মানে ট্রেটা হয়তো খুব দামি নয়, কিন্তু আমাদের মুখের হাসিটা অনেকটাই দামি, কারণ কি আমরা খেলে জিতেছি। মানে দেখো সবাই হাসছে, মানে আমাদের একটা ছোট্ট ট্রে পেয়েছি, কিন্তু প্রত্যেকের মুখে যেন এক রাশ হাসি। তো তারপরে মাসি খেলেছে, সরি মাসির ক্লিপটা তোমাদেরকে বলেছিলাম নেই, কিন্তু না, মাসির ক্লিপটা আমি পরে পেয়েছি। তো দেখো এবারে মাসি খেলছে, মাসির টার্গেটটা কিন্তু খুব খুব ভালো ছিল বন্ধুরা, বাট প্রাইজ নেওয়াটা শেয়ার করতে পারলাম না। দেখো তারপরে মেলার যেসব দোকানপাট সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি না ভেবেছিলাম ওই প্লেটগুলো কিনবো, কিন্তু এত বেশি দাম বলছিল, ভাবলাম চলো আমাদের ওখানে শপিং মলে এর থেকে অনেক কম দাম, আমি ভাই ওখান থেকেই নিয়ে নেব, যে কারণে আর কিছু নিইনি। তারপরে দেখো কত রকমের খেলনা খেলনা আর খেলনা, যেহেতু আমার তোজো এখন বড় হয়ে গেছে, মানে এখন খেলনা নেওয়ার জন্য অতটা বায়না করে না। যখন ছোট ছিল তো মেলার মাঝখানে কান্নাকাটি করে শুয়ে পড়তো খেলনা নেওয়ার জন্য, তো এখন একটা ফোন দিয়েছে না, ওটা পেয়েই ও খুশি হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি একটা আংটির দোকানে, শুধুই আংটি আংটি আর আংটি, আমার তো মোটামুটি সব কালেকশানই একটা একটা করে আছে। তো দেখো এই আংটিটা তোমাদের দাদাভাই পছন্দ করে আমাকে কিনে দেবে, তো ও নিজে পছন্দ করে আমাকে কিনে দিচ্ছে, মানে এটা তো নিতেই হবে। তারপর দেখো মেলার মধ্যে কিনে একদম হাতে পরিয়েও দিল, কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। ইয়ার কালেকশানগুলো দেখো বন্ধুরা, মনে হচ্ছে সবগুলোকে কিনে নিই, সবগুলো, মানে আমার এগুলো মানে জাস্ট একটা আবেগ। ওফ, মেলা এসে এই কানেরগুলো জাস্ট দেখে মনে হয় আমি সবগুলো কিনে নিই, কিন্তু দুঃখের বিষয় কিনে কিনে আলমারি ভর্তি হয়ে যাচ্ছে, তাই বড়মশাই একটা ইয়াররিংও কিনে দেয়নি। তো দেখো কত সুন্দর লাগছে বলো, গোল্ডেনের থেকে যেন আমার সিলভার পলিশ এবং অক্সিডাইজারগুলো বেশি ভালো লাগছে। তোমাদের কোনগুলো ভালো লাগছে কমেন্ট করে জানিও। তারপরে ওখান থেকে চলে এসেছি দেখো একটা কিরিংয়ের দোকানে, দোকানে শুধু কিরিং আছে এমনটা নয়, অনেক খেলনাও আছে বাচ্চাদের। তো এখান থেকে তোমাদের দাদাভাই দুটো চাবি রিং কিনলো এবং তাতে কিন্তু নামও লিখে দিল লোকটা। দেখো তোমাদের একটু শেয়ার করলাম কি করে লিখে দিল, একটা মাকে আর একটা বাবাকে কিনে দিয়েছে, তাই মা আর বাবা লিখে দিয়েছে। আর দেখো এখানে তারপরে চলে এসেছি আমরা পটেটো চিপসের স্টলে, এটা প্রথমবার আমাদের মেলায় এলো, তাই ভাবলাম চলো ফার্স্ট টাইম যেহেতু এসছে, আমাদেরও ফার্স্ট টাইম এটা একটু ট্রাই করে দেখি। তো খেতে অসাধারণ ছিল, 30 টাকা নিয়েছিল, বাট খেতে বেশ খারাপ লাগলো না। আমি ভেবেছিলাম আলুর চিপস কেমন বা লাগবে, কিন্তু এতে কিন্তু 2-3 রকম মশলা, মেয়োনিজ, গ্রিন সস, রেড সস দিয়ে বেশ ব্যাপারটা ডিলিশিয়াসই লেগেছে আমার কাছে। তোমরা যারা ট্রাই করেছো তারা তো জানোই, আর যারা ট্রাই করোনি একবার এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমার তো ইচ্ছা করছিলো আরও একটা খেতে, বাট ওখান থেকে চলে এসেছিলাম, ফিরে আর যেতে ইচ্ছা করেনি। তারপরে দেখতেই পাচ্ছ কত খাবারের দোকান, বাট মেলায় এসে আমি কখনোই এই খাবারগুলো খাই না, মানে পছন্দ করি না। দেন ওখান থেকে চলে এসেছি দেখো আরেকটা দোকানে, এখানে কি দারুণ দারুণ মঙ্গলসূত্রগুলো বিক্রি হচ্ছিলো, মানে টানানো ছিল। আমার দেখে মনে হচ্ছিলো আমি সবগুলোকেই কিনে নিই, জানোই তো আমার দেখলে সবগুলোই কিনতে ইচ্ছা করে। তো ভাবলাম চলো দু বোন দুটো কিনে নিই, তো এখান থেকে দুজনের জন্য দুটো কিনে নিয়েছিলাম, একটা বোনকে দিলাম রেড কালারের, একটা ব্ল্যাক কালারের, ওটা আমি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পছন্দ করেছে কিন্তু বোনের বর আর আমার বর, ওরা দুজনেই। আমি জাস্ট শুধু ভিডিও করছি, আমি কিন্তু একটাও পছন্দ করিনি। তো মেলার মধ্যেই আমার বড়মশাইকে বললাম এটা পরিয়ে দাও, তো ও আমাকে ব্ল্যাকটা পরিয়ে দিল। দেখেছো কেমন হয়েছে জানিও কিন্তু।
আর রেড কালারেরটা বোনের বর পছন্দ করেছে, তাই ওটা কিন্তু বোনের বর বোনকে পরিয়ে দিচ্ছে। ও তো প্রথম বুঝতে পারেনি ব্যাপারটা কী হলো, ফট করে অবাক হয়ে গেছে। আর মানু তো পেনডেন্টটা পেয়ে মানে সে কি খুশি, মানে ওর মাকে পড়াচ্ছে আর ও পেনডেন্টটা নিয়ে খেলা করেই চলেছে। ওটা মানে আর ছাড়বে না, ও মনে করেছে ওটা একটা খেলনা। আমি ছাড়িয়ে দিলাম, ব্যাস ছাড়িয়ে দিতে না দিতে ও আবার ওইটা ধরার জন্য বায়না করছে। ছোটরা বোধহয় এরকমই হয় বলো। তারপরে ওখান থেকে চলে এসেছি দেখো একটা ব্যাগের দোকানে। আমার এরকম একটা ব্যাগের খুব শখ ছিল, এরকম একটা ব্যাগ নেই, তাই আমি বলছিলাম মেলায় আসার আগেই যে তোমার দাদাভাইকে এরকম একটা ব্যাগ আমাকে কিনে দেবে। অপূর্ব সেটা শুনে দেখো ও আমাকে এই ব্যাগটা গিফট করেছে মেলার থেকে কিনে কিনে দিয়েছে। বাট তোমাদেরকে সেটা ভালোভাবে দেখাবো অন্য একটা ভিডিওতে। আর এর আগে মানে বোনের বিয়ের আগেও জানো তো এরকম একটা মেলা থেকেই অপূর্ব আমাকে আরও একটা সাইড ব্যাগ কিনে দিয়েছিল। তো সেটাও আমার প্রায় 1-1.5 বছর চলে গেছিলো। ওই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, ওটাই কিন্তু আমি নিয়েছি। তো ব্যাগটা পছন্দ করে দিয়েছে কিন্তু মাসিমণি, মানে আমার বোনের শাশুড়ি মা, এবং আমারও খুব পছন্দ হয়েছে ব্যাগটা, খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। ও তারপরে দেখো ইনি বাবু কি করছে, দূরবীনের বায়না করছে, মানে আমার বড়মশাই নয়, তোজো বাবু বলছে দূরবীন নেব। তো আমি ওকে বকা দিয়েছি যে না, তোমার দূরবীন আছে তো তুমি দূরবীন নেবে না। ব্যাস আমাদের মেলা ঘোরা শেষ বন্ধুরা। তারপর আমরা এখন চলে যাব বাড়ি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমরা সবাই বাড়িতে চলে এসেছি। আর এসেই আগে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও ফ্রেশ হইনি। কারণ কি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে যাব, তাই আগে চলে এলাম ভিডিওটা শেষ করতে। আর জানো তো বন্ধুরা, আগে অনেক বড় মেলা হতো, কিন্তু এখন জানি না কেন দিন দিন মেলাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আর অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ কি বাইরের বারান্দাটাই বড়ি গান শুনছিল ইউটিউবে, ওই কারণে আমি কিন্তু মিউট করে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো এই দেখো তোমাদেরকে আংটিটা আমি দেখাচ্ছিলাম যে আংটিটা কিনে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানো নেই। এরপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। আবার দেখা হবে, কথা হবে তোমাদের সঙ্গে আগামী কালকে সকালের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি।